সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা 4টি স্টক পিক করেছি: ফাইন ফুডস, অলিম্পিক অ্যাক্সেসরিজ, ইউনিয়ন ক্যাপিটাল এবং সোনালিয়াশ। এই 4টি স্টকই ভালো ভলিউমে লেনদেন হচ্ছে, ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে এবং ভালো মোমেন্টাম নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আজ আমরা আপনাদের এই 4টি স্টক নিয়ে কুইক একটি আপডেট দিচ্ছি। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটির শুরুতে আমি রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। ফাইন ফুড নিয়ে আমরা কিছুদিন আগে একটি আপডেট দিয়েছিলাম। ফাইন ফুডস লিমিটেড এই স্টকটি একটি রিসেন্টলি ব্রেকআউট করেছিল 99 এই জোনে। ব্রেকআউট দেওয়ার পর এখন একটা স্ট্রং প্রাইস অ্যাকশন হচ্ছে এবং আমরা আপনাদেরকে একটা টার্গেট দিয়েছিলাম 140। এই স্টকটি আমাদের ফার্স্ট টার্গেট। সো এই স্টকটি কিন্তু আমাদের টার্গেটের দিকে অনেকটা এগিয়ে যাচ্ছে এবং আপ টু আমরা ফার্স্ট টার্গেট যেটি সেট করেছি 139.5 কিংবা 140, এখানে আমরা আমাদের প্রফিট টার্গেট সেট করব। এটি আমাদের ফার্স্ট টার্গেট। আর ডে চার্টে যদি এই স্টকটি দেখি, এই স্টকটি কিন্তু এখানে একটা চ্যালেঞ্জ ফেস করেছিল 110, এখানে একটা রেসিস্ট্যান্স ফেস করেছিল এবং এখানে একটা কনসোলিডেশন হয়েছে। সো এই স্টকটি এখন আবারও নতুন একটা মোমেন্টাম ফর্ম করেছে। আজকে কিন্তু দিন শেষে একটা আমরা লং বুলিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছি। ভলিউমের ধারাবাহিকতা ঠিক আছে, এভারেজ ভলিউমে ট্রেড হচ্ছে। আর ওভারঅল ট্রেন্ডটি কিন্তু পাওয়ারফুল একটি ট্রেন্ড, কিন্তু একটা হিউজ ভলিউম নিয়ে কিন্তু এই স্টকটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সো এই স্টকটি আমরা আপনাদেরকে যে টার্গেটটি সেট করেছি, ফার্স্ট টার্গেট, আপাতত আমরা আশা করছি এই টার্গেটটি অ্যাচিভ করবে। আর এই টার্গেটটি অ্যাচিভ করলে আপনাদেরকে আমরা আবারও একটি আপডেট দেব এবং এখানে এসে একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে এবং এখান থেকে কিছুটা রিট্রেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর উইকলি চার্টে আমরা যেটি ইন্টারেস্টিং ব্যাপার দেখছি সেটি হচ্ছে এখানে একটি রেসিস্ট্যান্স, আমরা যেটা 105 এই জোনে একটি রেসিস্ট্যান্স আপনাদেরকে দেখিয়েছিলাম, এটি অল টাইম হাই। এই স্টকটি কিন্তু তার অল টাইম হাই ব্রেকআউট করেছে এবং এখন এটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সো স্টকটি ইন ফিউচারে এটি আপ টু 200 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে, তবে আমরা আমাদের এখন আপাতত ফার্স্ট টার্গেট পর্যন্ত আমরা কনসেন্ট্রেট করব। এই ফার্স্ট টার্গেট যদি অ্যাচিভ হয়, আমরা পরবর্তীতে এই স্টকটির ভলিউমের সাথে প্রাইস অ্যাকশনের অবস্থান দেখে আপনাদেরকে আবারও একটি আপডেট দেব এবং পরবর্তী টার্গেট আমরা সেট করব। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড এই কোম্পানিটির অবস্থান। এই স্টকটি কিন্তু এখন একটা সুপার বুলিশ মোমেন্টাম নিয়ে প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটি প্রাইস অ্যাকশন করেছে। এখানে একটা রেসিস্ট্যান্স ছিল 12 টাকা 10 পয়সা। আমরা একটি আলোচনায় আপনাদের বলেছিলাম যে 12 টাকা লেভেলে একটা রেসিস্ট্যান্স এই স্টকটি ফেস করবে এবং এই জোন থেকে কিছুটা রিট্রেস হতে পারে, কিন্তু এই স্টকটি কিন্তু একটা হিউজ মোমেন্টাম নিয়ে কিন্তু এটি ব্রেকআউট করে কিন্তু এই আজকের দিন শেষে আমরা লক্ষ্য করছি 13 টাকা এসে এই স্টকটি ক্লোজ হয়েছে। সো এই স্টকটি কিন্তু ইমিডিয়েট এই রেসিস্ট্যান্সটি কিন্তু ওয়ান চান্স ব্রেকআউট করেছে, কারণ এই স্টকটি কিন্তু একটা হিউজ ভলিউম নিয়ে কিন্তু একটা ড্রাইভ দিয়েছে। সো এই স্টকটির জন্য এখন স্ট্রং সাপোর্ট হচ্ছে 12 টাকা থেকে 12 টাকা 20 পয়সা। এই জোনটাতে এখন স্ট্রং একটা সাপোর্ট এই জোনটি। আর স্টকটি যেহেতু এখন এই রিসেন্ট যে এটি হাই ছিল সেটিকে ব্রেকআউট করেছে, এখন কত যেতে পারে সেটা সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি। এই স্টকটি রিসেন্ট যে হাইটি ছিল সেটি ছিল 16 টাকা। এই জোন পর্যন্ত এটি একটা প্রাইস অ্যাকশন করেছিল 2022 ফেব্রুয়ারিতে। এই প্রাইস অ্যাকশনটি করে এবং এখান থেকে কিন্তু বড় রকমের একটা পতন হয়। এখন এটি যেহেতু আবার একটা রিভার্সাল এখানে হচ্ছে, রিকভারি দিয়েছে আমরা দেখতে পাচ্ছি 50%। সো এই স্টকটি আপ টু 16 পর্যন্ত প্রাইস অ্যাকশন হওয়ার পসিবিলিটি আছে। এখন ভলিউমের ধারাবাহিকতা আমাদেরকে দেখতে হবে। ভলিউম যদি ঠিক থাকে এই স্টকটি কুইকলি 16 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে, আর যদি ভলিউম যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু স্টকটি 13 টাকা 30 পয়সায় এই জোনে এসে একটা রেসিস্ট্যান্স ফেস করবে, 14 টাকা 70 পয়সা এই জোনে একটি রেসিস্ট্যান্স। সো আমরা আজকে দিনে দেখতে পাচ্ছি ভলিউম কিছুটা কমেছে, বাট এখানে একটা যেহেতু একটা ব্রেকআউট হয়েছে, প্রাইস অ্যাকশন ভালোই হয়েছে এবং 13 টাকা এখন বর্তমানে একটা রেসিস্ট্যান্স পয়েন্ট। সো 13 টাকা এই রেসিস্ট্যান্স পয়েন্টে এসে এখন ক্লোজ হয়েছে। দেখা যাক নেক্সট ডে এই স্টকটি কেমন পারফর্ম করে। এখানে দুটো রেসিস্ট্যান্স আপনারা অবশ্যই নোট করে নিতে পারেন, 13 টাকা 70 এবং 14 টাকা 70, এই দুটো রেসিস্ট্যান্স এই স্টকটির সামনে আছে এবং এই দুটি রেসিস্ট্যান্স ব্রেকআউট করলে এই স্টকটি 16 টাকা পর্যন্ত এসে এখানে একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে এবং এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করা কিন্তু খুব একটা সহজ হবে না, কারণ এখানেও একটা হিউজ ভলিউম কিন্তু
আছে। ওভারঅল এই স্টকটির অবস্থান মোটামুটি ভালো। যারা এই ট্রেডটি নিয়েছেন আপনারা চাইলে কন্টিনিউ করতে পারেন, তবে মাথায় রাখবেন ভলিউম যদি কমে যায়, মোমেন্টাম যদি লস্ট হয়ে যায়, সেক্ষেত্রে স্টক থেকে বেরিয়ে যাওয়াটাই বেটার হবে। এখন আমরা দেখছি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড, এটি ফিনান্স সেক্টরের একটি স্টক। এই স্টকটিও কিন্তু একটা সুপার বুলিশ মোমেন্টাম আমরা লক্ষ্য করছি লাস্ট কয়েকদিন ধরে। এটি ফ্লোর প্রাইস থেকে একটা বড় রকমের ড্রাইভ দেয় এবং স্টকটি আজ দিন শেষে 9 টাকা 40 পয়সা এই জোনে এসে এসে ক্লোজ হয়, প্রাইস পয়েন্টে এসে ক্লোজ হয় 9 টাকা 40 পয়সা। সো এখানে একটি রেসিস্টেন্স ব্রেকআউট করেছে 9 টাকা 20 পয়সা, এই জোনে একটা রেসিস্টেন্স ছিল এবং এই রেসিস্টেন্সটি আজকে ব্রেকআউট করেছে উইথ বিগ ভলিউম। সো আজকে কিন্তু একটা হিউজ ভলিউম নিয়ে এটি ব্রেকআউট করেছে, এটি একটি ভালো দিক। সো এই স্টকটির জন্য এখন বর্তমান সাপোর্ট পয়েন্ট হবে 9.2। যারা যারা এই ট্রেডটাতে নতুন করে এন্ট্রি দিয়েছেন তাদের জন্য 9 টাকা 20 হচ্ছে একটি সাপোর্ট, এবং এর নিচে নেমে গেলে আপনারা চাইলে এই স্টক থেকে স্টপ লস দিয়ে বেরিয়ে যেতে পারেন। আর এজ লং এজ এই স্টকটি 9 টাকা 20 পয়সার উপর অবস্থান করছে, এই স্টকটির গন্তব্য হবে এটি 10 টাকা 20 পয়সা পর্যন্ত পরবর্তী একটি সাইকেল। এখানে এসে একটি সাইকেল কমপ্লিট করবে এবং এখান থেকে আবার একটা রিট্রেসমেন্ট হতে পারে। তবে ভলিউমের আজকে যে একটা অ্যাগ্রেসিভ ভলিউম এবং প্রাইস অ্যাকশন আমরা লক্ষ্য করছি, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে কিন্তু এই রেজিস্ট্যান্সটিও ব্রেকআউট করে আপ টু 11 টাকা 20 পয়সা পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। এবং এই জোনে কিন্তু একটা বড় রকমের সেল প্রেসার ফেস করবে এই স্টকটি। এখানে কিন্তু হিউজ একটা চাপ আসবে, 15 থেকে 15.50-এর মধ্যে একটা হিউজ চাপ এই স্টকটি ফেস করবে। সো এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করা এই স্টকটির জন্য খুব একটা ডিফিকাল্ট হবে না। এখানে খুব স্মল একটা ভলিউম, এখন বর্তমান যে ভলিউমে এই স্টকটি একটা ড্রাইভ দিয়েছে, সো এই স্টকটি এই রেসিস্ট্যান্সটি হয়তো কুইকলি ব্রেকআউট করতে পারবে যদি ভলিউমের ধারাবাহিকতা ঠিক থাকে। সো আমরা যদি আরো একটু লঙ্গার হরাইজনে দেখি, এটি 2022 অগাস্ট থেকে সেপ্টেম্বরের দিকে একটি হাই ক্রিয়েট করেছিল 14.3, আর এখন যে রিকভারিটা দিচ্ছে এটি 10 টাকায় যদি আসে, এখানে একটা সাইকেল কমপ্লিট করবে 38%-এর একটা রিকভারি সাইকেল, এবং এরপরে 10 টাকা 80 পয়সা এখানে 50% একটি রিকভারি জোন, 50% সাইকেলের একটা রিকভারি জোন। আর এই স্টকটির জন্য আমরা আপাতত ফার্স্ট টার্গেট সেট করতে পারি 10 টাকা 80 পয়সা। যাত্রাপথে মেজর একটা চ্যালেঞ্জ হবে 10 টাকা, তবে এই চ্যালেঞ্জটি অতিক্রম করতে পারবে বর্তমান যে ভলিউমের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা ঠিক থাকলে এটি খুব ইজিলি হয়তো ব্রেকআউট করে এই টার্গেটটি অ্যাচিভ করবে। এখন আমরা দেখে নিচ্ছি ডে চার্টে সোনালী অ্যাশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি একটি ডিসেন্ডিং চ্যানেল ধরে এগোচ্ছিল, কিন্তু গত দুদিন আগে এটি একটি ব্রেকআউট দেয়, ব্রেকআউট দেওয়ার পর একটা রিটেস্টও করে এবং এখন আজ আমরা দেখতে পাচ্ছি একটা হিউজ বুলিশ ক্যান্ডেল, এখান থেকে এখন আবার একটা ড্রাইভ দিয়েছে। আর আজকে ভালো একটা প্রাইস অ্যাকশন উইথ গুড ভলিউম। সো এই এই স্টকটি একটা ভালো মোমেন্টাম আজকে ফর্ম করেছে এবং এখানে 490 লেভেলে এসে এই স্টকটি এখন একটা বড় রকমের সেল প্রেসার ফেস করবে। সো এই স্টকটির জন্য এখন একটি কি পয়েন্ট হচ্ছে 490, এই জোনটিকে অতিক্রম করা একটা বিগ চ্যালেঞ্জ। এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি রেসিস্ট্যান্স লাইন, এবং এই জোনটি অতিক্রম করতে পারলে এই স্টকটি রিসেন্ট যে হাই 570 পর্যন্ত এটি হিট করবে এবং এটি ব্রেকআউট করার চেষ্টা করবে। সো এই স্টকটি এখানে একটি ডবল বটম প্যাটার্নও ফর্ম করেছে। আমরা যদি এখানে একটা প্যাটার্ন আইডেন্টিফাই করি, এখানেও কিন্তু একটা ডবল বটম প্যাটার্ন ফর্ম করেছে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা চ্যানেল ব্রেকআউটও আজ করেছে। সো ওভারঅল এই স্টকটির অবস্থান ভালো এবং স্টকটি আশা করছি 550 পর্যন্ত হিট করবে। আগের যে প্রিভিয়াস যে হাই ছিল সেই হাইটি অ্যাটলিস্ট চেস করবে। সো যাদের যাদের স্টকটি আছে আপনারা চাইলে 540 এই জোনে এসে আপনারা আপনাদের সেল টার্গেট সেট করতে পারেন, তবে এই জোনটি কিন্তু একটি কি পয়েন্ট 490, এখানে এসে একটা বড় রকমের সেল প্রেসার ফেস করবে এবং ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে এটি ব্রেকআউট করতে সক্ষম হবে। ব্রেকআউট করতে সক্ষম হলে এটি কিন্তু 540 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। আদারওয়াইজ এখান থেকে রিট্রেস হওয়ারও সম্ভাবনা আছে। এটি যদি ব্রেকআউট করতে না পারে 490, তাহলে স্টকটি এখানে সাইডওয়ে মুভমেন্ট করবে। আর স্টকটি ক্ষেত্রে যারা যারা সাপোর্ট চিন্তা করছেন, এখন বর্তমানে 454 এটি হবে ফার্স্ট সাপোর্ট এবং সেকেন্ড সাপোর্ট হচ্ছে 443।
সো ডে চার্টে স্টকটি এখন মোটামুটি একটা আপ ট্রেন্ড ক্রিয়েট করেছে, এখানে একটা প্যাটার্ন ব্রেকআউট দিয়েছে, যার কারণে ভালো একটা প্রাইস অ্যাকশন হচ্ছে। উইকলি চার্টে আমরা এক নজর দেখে নিচ্ছি। উইকলি চার্টে কিন্তু এখনো একটি চ্যালেঞ্জ আছে, সেটি হচ্ছে 470। এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি সাপোর্ট, কাল হয়তো এই পয়েন্টে এসে কিছুটা স্ট্রাগল করতে পারে। 470 এই জোনটাতে হয়তো কিছুটা ব্যাক পেতে পারে। তবে উইকলি চার্টে আমরা যেটি ইম্পর্টেন্ট যে জিনিসটি দেখছি সেটি হচ্ছে 454। এটি হচ্ছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি লাইন, রেড লাইনটি। সো এই লাইনটিকে কিন্তু আজ ব্রেকআউট করেছে, অর্থাৎ এই প্রাইস পয়েন্টটি একটি কি পয়েন্ট ছিল। আর যেহেতু এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে, সেহেতু এই স্টকটি কিন্তু গতি পেয়েছে, এবং এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে যদি উঠে আসে, সেক্ষেত্রে আরো গতি পাবে এবং 490 লেভেলে এসে আবারও একটি সেল প্রেশার ফেস করবে। সো আপাতত 540 পর্যন্ত টার্গেট সেট করা যায়, আর যদি স্টকটি 490-তে এসে মোমেন্টাম লস করে, এখানেও চাইলে এক্সিট নিয়ে রাখতে পারেন। আর যদি 490 ব্রেকআউট করে, আবার একটা নতুন করে ব্রেকআউট ট্রেড নেওয়া যেতে পারে। সো বন্ধুরা, এই স্টকগুলো নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।